প্রাণ আপ নিবেদিত বাংলার ঈদ উৎসব। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পরে। এখন আবারও দেখব আলকাপের পরবর্তী অংশ। স্বামী, কি বাবা তোরা কি খাইয়া হাগে খালি ডায়রিয়া করাবি নাকি? খাইলে মানে কে তোমার কাছে আসছিল খাওয়াতে? ইলিশ মাছ নিয়ে এলি তুই? হায় ভগবান, আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার মানে? কে? তুই তো আধ ঘন্টা হলো বাড়ি গেলি, আমি? আমাকে ইলিশ এখন মাছ তুমি- খাইয়ে দে। আচ্ছা, তোমার নিজের স্ত্রীকে তুমি চিনতে পারছো না বলো তো? দেখ তো, তুই যে একটু আগে কলি যে পুরো টাকা থেয়েছি, আমি ভুলে গেছি, উলবুলিয়ে গেছি। আচ্ছা, তোমার- আমি কোন চুলার পারে টাকা থেয়েছি পুজে? শুনো, হ্যাঁ। তোমার বয়স হয়ে গেছে তো, তুমি চোখে বোধ বেশি দেখছো না? তুই আসিস নি রে? হ্যাঁ? তুই আসিস নি? তুমি কি? হায় ভগবান, যা যা। যা টাকা চলে শুনছো? কি হয়েছে? আরে আসো, আরে কি হয়েছে বলো? টাকা নিয়ে এসেছি। টাকা নিয়ে এসছো? ধরো টাকা 7 লাখ আছে, কিছু কম। 7 লাখ? হ্যাঁ, কোন বেলা তুমি টাকা হ্যাঁ, এনেছি? যেখানে পাই টাকাতে বেড় আছে। কি করবো? টাকা ভালোভাবে লুকিয়ে থেছো। কোনটি লুকাবো? আরে না হলে কিছুর মধ্যে ই করে না থেছো। ই করো, আগে খাইয়া দাও, আমার পেটের মধ্যে লুকা থাকবে। হাট, ট্রাঙ্কের মধ্যে ভরে থেছো। ট্যাঙ্কের মধ্যে থেকে আসবো? হ্যাঁ। ঠিক আছে, আসছি। ওগো, ফেসছি। টাকাতে বেড় আছে। কিসের বার? ভবিষ্যৎ যদি বন্ধু চলে আসে, হ্যাঁ, আসলো কি হলো? আমি যেন মরে যাবো ভোগা দিয়ে। তুমি মরে যাবে? এ, সত্যি মারা মরবো না, তো কি কিভাবে? যাবো, মরে যাবো। হ্যাঁ, আসবে তখন কানাকাটি করবে। ওকে মাগে, তুমি যদি মরে যাও, আমি কাকে স্বামী কয়া ডাকবো? তুমি মরিও না তো। এই, সত্যি মারা মরবো না রে, তো কেমন কেমন করে মরবে? মরবো। চলে চলে গেছে। বন্ধুকে জোর হাত করে বুঝিয়ে কহবো যে বন্ধু আর হিংসাবাদ বাদ দাও, টাকা 7 লাখ টাকা ছিল, অর্ধেক তুমি নিয়ে এলো, অর্ধেক আমি নেবো, পালিয়ে পড়ে যাবো। মরে গেলে তুমি কানতে পারবে? কানবো? কিভাবে মরবে তুমি? বন্ধু আসবে, যেমন স্বামীটা মরে যায় ওরকম ভাবে কানতে হবে। তো কেমন করে কানবো ভালা? আগে আগে ঢেকে দাও, তখন চাদর দিয়া। ঢাকবো? হ্যাঁ। ঠিক আছে, ঢেকে দিচ্ছি। বন্ধু, ও বন্ধু, ঢেকে দিনু। এখন ধরো মরে গেল, মরে গেলে হ্যাঁ, কেমন করে? নিন দিয়েছে, কানতে পারবে? টাকা ঘুম মায়েরা ও, ঘুমাইছে। দেখো। স্বামী গো, হ্যাঁ, ওগো স্বামী গো, তুমি মরতে মরে গেলে আমি কাকে স্বামী কয়া ডাকবো? ও বাবা রে! এই ও বাবা রে কহে কানতে হবে। কেন ভজের মাঝে কয়েছিল বাবা? ওর বেটা মরেছিল, ও বেটা মরেছিল সে? স্বামী মরেছে, স্বামী কহে কানতে হবে। ও কেন 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 মনে হয় বন্ধু চলে আসবে কি কি? বাবা কহবো একবার? না ভাই রে, ভাই কহে তা? আচ্ছা, আর কিছু কহবো না কি বন্ধু আসলে? হ্যাঁ বলবো। হ্যাঁ, কি বলবো? যে রাত 12টাতে মরেছে, হ্যাঁ তোমাকে একটু শ্মশানে দিয়েছো গা, হ্যাঁ। তখন মাথার দিক যেন ওপরে থাকে আর পায়ের দিক যেন জলে থাকে। কেন জলে থুবে? কোন রকম হলে যেমন মাথার মুখকে ডুবিয়ে মেরে ফেলে দিবে আগে। ওকে মাকে তুমি তাহলে ভগা ভগা মরবে? হ্যাঁ, হ্যাঁ, ভোগা দিয়ে। ঠিক আছে, দেখছি। বন্ধু, ওগো চলে এসছে। চলে এসছে। হ্যাঁ, ও কানো কানো বন্ধা। কানো 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 কানবো? বন্ধা। আগে মাগে মিরপুরের বাজার থেকে তুমি আমাকে একখানা টাঙ্গালি শাড়ি এনে দিবে কয়েছিলে, কিন্তু তুমি কেন থুইয়া চলে গেলা? ও দাহারো! ও বন্ধু, তোমার মায়াকে টাঙাইলে শাড়ি কিনে দিতে দিতে ভালো করতে, মরার আগে 3.5 থামাকে কাপড়ের কাপড় দিয়ে মরে গেল দাঁড়া বন্ধু। ওগো স্বামী গো, তুমি বলেছিলে ওরে তো আমি যখন মরে যাব তার আগে তোকে মা ডাকার মতো একটা ছেলে পেলে দিয়ে যাব, কিন্তু তুমি চলে গেলে, আগে ছেলে পেলে তো মা ডাকা বাদ দিয়ে তুমি জ্ঞানে একবার নাই গেলে। মরতে মরলে 7 লাখ টাকা দরকার ছিল না, মাত্র 25টা টাকা হলো একশের চাল কিনুন বন্ধু। স্বামী গো, কোন দুঃখের তুমি বন্ধু। আগে কানা কাঁচা চুলে আড়ি করে গে এলা স্বামী গো।
বন্ধন। কে গো? বন্ধু নাকি? হ্যাঁ আমি কাঙ্গাল বন্ধুটা। কেন স্যারকে বাড়িতে? কি বন্ধু? বন্ধন বন্ধুর কি হয়েছে? কি আর হবে, রাত 12টার সময় ডায়রিয়াতে আর স্বামী মরে গেছে। ও বন্ধু গো, থামো বন্ধন। টাকার সঙ্গে আমাকে এমনি হাড়ের দোষ হয়ে গেছে বন্ধন। তাহলে বন্ধু একবার গোটাই মরে গেছে। হ্যাঁ বন্ধু, যাক, মানুষ গোটা মরে নাকি আটখানি মরে নাকি? হাজার হলো আমার ছোটকালের বন্ধু। বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, একটু মুখটা দেখে তোর কেমন হ্যাঁ মরেছে। ঠিক আছে, যখন দেখতে চাইলে নিজের মানুষকে দেখাচ্ছি, নাহলে অন্য মানুষকে দেখাতে না। ওগো স্বামী গো, তুমি আমি কেমন করে তোমার মুখখানটা মানুষকে দেখাবো স্বামী ভাতারে। বন্ধন, হাজারে কানলে আর পাওয়া যাবে না বন্ধুকে, যেহেতু মরে গেছে দম্পর দুনিয়া। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি, একটু মুখটা দেখি তো। ঠিক আছে, এই যে দেখো বন্ধু। ডাকো 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 ডাকো। ওরে বাপরে 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 বাপরে, পরের বাপরে ঠগের টাকা চিট করে টাকা শালাকে ঢং করে মরেছে। ও তো বন্ধন, যখন মরে গেছে দম্পর দুনিয়ার বেঁচে থাকেনি, তো এখন তো একটা ব্যবস্থা করতে হবে, সৎকার নাকি? হ্যাঁ বন্ধু, তো এখন বন্ধু কি করতে হবে? মরার আগে বলে গেছে যদি আমার এই বন্ধুখানটা আসে তাহলে তুই কবি যাহার জন্য সৎ কাজ করে। সৎ কাজ করবো, ওকে পুড়াবো না পুঁজা দেবো? না না, ওই জল দাহ করতে গিয়েছে। ও বন্ধু মরার আগে বলেছিল যে হাঁকে যেন জল দাহ করে। হ্যাঁ, হ্যাঁ, সলিল সমাধি হ্যাঁ, জলে হ্যাঁ। ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বন্ধু, দুনিয়া ছেড়ে চলে গেলে, বেমানি করে চলে গেলে, টাকাটা দিলে না। এটা কি মানুষের কাম করলে বন্ধু? হ্যাঁ। থাকো বন্ধন, হরি বলিতে ওগে মাগে ও স্বামী তুমি চলে গেলে আমি গো। বল হইব, বল হইব। ওহ, তোকে তোর টাকা খাওয়া রে, তোকে কিছু আগে শাস্তি দিব রে। শালা বন্ধু, তুই কিসের বন্ধু? 7 লাখ টাকা মাইরা খেয়ে চলে গেলি দুনিয়া থেকে। তোকে তোকে শালা মরেছে তো শিকড়ে হয়ে মরেছে। হ্যাঁ ব্যাপার, হ্যাঁ তোকে কিছু আগে শাস্তি দিব, তারপর দেখতো ব্যাপার। মানুষ মরেছে দুনিয়াতে দেখেছিলে আছড়া হয়ে মরে, ই শালা ফের কড়া হয়ে মরেছে। তোকে কাপড় ডলা করে ডলবো, ফটাং হবি না, তুই সোজা হবি না। আর তোর জল দাহন, তোকে জলে ভাসাবো বন্ধা, তোকে আমি পুড়াবো, তোকে থুবো না, আমি তোকে জিন্দায় পোড়াবো। লোকড়ি টোকরি শ্মশানে দেখছি মেলায় পড়ে আছে, মেলা হিন্দু পোড়া আছে, লোকড়ি মেচে গেছে। লোকড়ি খানিকে থামে, দিয়ে আসলে দেখি, দিয়ে আসলে শালা দিয়ে আসলে ভিলে কেন? ও দিয়ে আসলে আছে, তারপরে ফল নাই দিয়ে আসলে। যাক দোকান থেকে আমি আসি, দিয়ে আসলে আসি। ই তো পুড়িয়া মেরে ফেলে দিবে ওরে। এই দোকানদার দেখি একটা দিয়ে আসলে দেখি। হ্যাঁ দিয়ে আসলে দেখে একটা বিড়ি দাও, একটু বিড়ি খাইলি, একটু বিড়ি খাইলি খুব তো। এই এদিকে কি ব্যাপার? ব্যাপার শালা বন্ধু গেল করে, মরা কুঁড়ে গেল কিচ্ছু না, পরের টাকা মেরে খেয়েছে। শালাকে আর ভালো আছে, ভূত হয়ে গেছে, শয়তান হয়ে গেছে দুনিয়াতে। না তোকে ডালে পাতা উড়ে বেড়াতে হবে, পরের টাকা। শালা দুনিয়া রে বেমান রে, হারে টাকার খেল রে। কি আর করবো, বন্ধনকে যে একটু সান্ত্বনা দিই যে বন্ধনকে নিলে আপনার পরকালে চলে গেছে,
যাক তোমার চেহারা ভালো আছে, একটা ভালো জায়গা দিয়ে দেবো। হ্যাঁ বলো। বন্ধু চলে গেছে, কোনটা গেছে? টাকাও পাইলেছি। এতে বেটা ছেলের গলা পাচ্ছি বন্ধুর আচ্ছা বন্ধনের। আচ্ছা ও বন্ধন, বন্ধন, লেও বন্ধু আসছে, যাও। কাজে আসেনি। বন্ধন, কি ও বলবো? বন্ধন, কে গো? বন্ধন, শালা দুয়ার কেন খুলে নেবে? কে গো? ও বন্ধন, কে আছে? দুয়ারটা খুলো। কে আছে বাইরে? আমি তোমার বন্ধু আছি, দুয়ারটা খুলো। ঠিক আছে খুলছি। হ্যাঁ ভালো। তো কি ব্যাপার বন্ধন, বেটা ছেলে গলা পাচ্ছি? ও বেটা ছেলের গোলা নয়, কি হয়েছে? ও তোমার বন্ধু মারার আগে আমাকে একটা রেডিও দিয়ে গেছিল। ও মরার আগে রেডিও কিনেছে, ভালোই। রেডিও, হ্যাঁ। রেডিও তো সংবাদ শুনছিলেন নাকি? সংবাদ শুনছিলাম বন্ধু। দেশ দুনিয়া খুব খারাপ হয়ে গেল। ভালো ভালো দেশের সরকার কাম করছে তা বদনাম, একটু যদি একটু ছগা হয়েছে তা বদনাম। তো বন্ধন কি আর কহবো, বন্ধু যখন চলে গেছে। কি ব্যাপার? কিসের? বেটা ছেলে পায়ে ছাপ পড়ে আছে, বন্ধুর মতন লাগছে। না না, ও মরার আগেই। কই বন্ধন, কই বন্ধু? ও বন্ধু, নাই গো নাই, কুড়ে গেছে? সে আসেনি বলছি তো, আসেনি। আসেনি? না। তো যাক, বন্ধু যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, হ্যাঁ কিছু করার নাই। ঠিক আছে যাও। হ্যাঁ ভালো বাবা থাকবো। ও গো, তোর বন্ধু চলে গেছে? গেছে। হ্যাঁ গেছে। টাকা পেয়েছি, এখন খাবো। তুমি আমার বুদ্ধিতে চলে গেছে। হ্যাঁ, কি কি আচ্ছা শোনো, তুমি তো এতদিন বাইরে ছিলে। হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি কেমন ভালোবাসো? তোমাকে হ্যাঁ হেভি ভালোবাসি। কেমন? ফেরে লাও আলকাতরা টেনে দাও। এই আলকাতরা টিকিট কেমন? আরে কপাটে লাগাই, নোকাতে লাগাই, চোকাটে লাগাই, তোমাকে ধোবো পকেটে। পকেটে হ্যাঁ, কেমন বলো? আহা, তোমাকে ভালোবাসি। ধরে নাও যে আম দেখেছে, আম পাকা আম, ফজলি ফজলি আম, ওকে মা গে ওইরকম আমের মতন ভালোবাসি। বলো। আর তুই রে আমার, তুই রে আমার পাকা ফজলি আম পিয়ে, তুই রে আমার, তুই রে আমার পাকা ফজলি আম পিয়ে, তুই রে আমার। কি বললে? ওই যে পাকা ফজলি আম পিয়ে, তুই রে আমার। ওরা মিলে মিশে দুজনাতে করবো গৃহস্থালির কাম পিয়ে, তুই রে আমার পাকা ফজলি আম পিয়ে, তুই রে আমার, তুই রে আমার পাকা ফজলি আম। ও বন্ধু, হাজি বন্ধু, তুমি এত বেমানজি, টাকার লেগে ময়রা তো গেছিল, শ্মশান তাও চলে গেলে। তুমি কেন শিয়ালের খাজা ছিল বন্ধু? আল্লাহ যা দিও না বন্ধু। তো বন্ধু, টাকা দিয়ে যে মানুষকে বেমান বানিয়ে দেয়, এটাই আর প্রমাণ তুমি হলো। টাকা চাইছো, তোমার বেলা 7 লাখ আর আমার বেলা 5 টাকা। আমারও লোভ সামলিতে পারেনি বন্ধু, ওই লাগে টাকা সুদে এরকম তোমার সাথে বেমানি হলো বন্ধু। আমারও লোভটা সহ্য হয় না, আমারও পাপ হয়েছে বলে আমাকে টাকা ছাড়া হেতে হয়েছে, তোম্য হয়েছে। তো বন্ধু, এরকম পাপ আর করিও না বন্ধু। আসলে টাকা খুব বেমান জিনিস। হ্যাঁ, টাকাতে বন্ধুত্ব নষ্ট করে, টাকাতে আত্মার সম্পর্ক নষ্ট করে, টাকা তাকে মানে বিচ্ছিন্ন করে দেয় মানুষের প্রেম। ঠিক আছে বন্ধু, তো বন্ধু, ওই 7 লাখ টাকার তুমি অর্ধেক নিয়ে এলো, আমি অর্ধেক লি, ঠিক আছে দিয়ে দেবো। আর 5 টাকা তোমাকে আমি রিলিফ দিয়ে দেবো। ঠিক আছে যাও। ঠিক আছে? হ্যাঁ 5 টাকা তোমার রিলিফ দিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা আমি তাহলে বাড়ি গেলাম। যাও। তাহলে তোমারও বন্ধু আমার ঘাটা দেখাইছে। হ্যাঁ যাও। আমার টাকা লেগে একটু ওরে মিলে মিশে দুজনাতে, ওই যে মিলে মিশে দুজনাতে করবো গৃহস্থালির কাম পিয়ে, তুই রে আমার, তুই রে টাকা বদলি না, তুই রে আমার, তুই রে আমার টাকা বদলি না, তুই রে আমার। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আলকাপ, পরিবেশন করছিলেন জয়চাঁদ এবং তার দল। কেমন লাগলো আপনাদের? আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে, কিছু যদি আমরা এর মধ্য থেকে জেনে থাকি, বুঝে থাকি, শিখে থাকি, তাহলে আজকের আয়োজনটা সার্থক হবে। আর কথা নয়, চলে যাচ্ছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। প্রিয় দর্শক, আগামী পর্বে থাকছে বরিশাল অঞ্চলের রয়ানি পালা। চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলো চলো
সকলে